সব গল্প চিৎকার করে না, কিছু গল্প নীরবে শুরু হয়, তারপর ধীরে ধীরে আগুন হয়ে জ্বলে ওঠে। ক্যাপিটাল ড্রামার নতুন নাটক তালাশ ঠিক তেমনই একটি গল্প। 24 ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই নাটক, যেখানে প্রতিবাদ জন্ম নেয় ভাই বোনের ভালোবাসা থেকে, আর হিংস্রতা তৈরি হয় সহ্য করতে করতে জমে ওঠা ক্ষত থেকে। তালাশ মূলত একটি মানবিক প্রতিবাদের গল্প। ভাই বোনের প্রতি গভীর ভালোবাসা, স্নেহ আর দায়িত্ববোধ কিভাবে একজন সহজ সরল মানুষকে সময়ের বাস্তবতায় হিংস্র করে তোলে, সেই যাত্রার চিত্রই উঠে এসেছে এখানে। গল্পটা নীরবে শুরু হয় আর ধীরে ধীরে প্রশ্ন তোলে, আর শেষে গিয়ে দর্শককে ভাবতে বাধ্য করে। আমি নিজেই ভার্সিটিতে ভর্তি হইতে পারো। কত বড় হয়েছে সেটা তো দেখান যাবে। বসুন্ধরা হাউজিং নিবেদিত তালাশ নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। তিনি বলেন, আমার আগের কাজগুলোর চেয়ে তালাশ একটু ভিন্ন ঘরানার। এখানে গল্পটাই সবচেয়ে বড় শক্তি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রেম ভালোবাসার বাইরে গিয়ে তো আসলে গল্প হয় না, এটার ভিতরে প্রেম ভালোবাসা আছে, কিন্তু লুতুপুতু প্রেম ভালোবাসার বাইরে গিয়ে গল্পটা সাজানো। আশা করি দর্শক খুব ভালোভাবে এনজয় করবে। প্রতি সিকোয়েন্সি টুইস্ট আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে সাসপেন্স আছে। হৃদয়স্পর্শী এই নাটকে অভিনয় করেছেন শাহেদ আলী, কাজী নওশাব আহমেদ, রাশেদ মামুন অপু, আনোয়ারুল আলম সজল ও সাদিয়া তানজিন। প্রায় 1 বছর পর অভিনয়ে ফিরছেন আনোয়ারুল আলম সজল। তিনি জানান, তালাশে আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে দর্শক আগে কখনো দেখেনি। আমারই প্রথম দিন হচ্ছে কনফিউজড লাগছিল, এতদিন পরে ক্যারেক্টারে ঢুকতে একটু মনে হচ্ছে যেন একটু কষ্ট হচ্ছে। তারপরে কিছুটা সময় লাগে, এরপরে মনে হলো যে না, আমি আবার আগের ফর্মে ফিরলাম। তো আর গল্পটা হচ্ছে এত কঠিন, এত চ্যালেঞ্জিং স্টোরিটা, এই কারণে মনে হচ্ছে যে সমস্ত প্রজেক্টগুলো থেকে এটা একটু আলাদা রকম হবে। সাদিয়া তানজিন বলেন, প্রেমের বাইরে ভিন্ন গল্প, প্রতি মুহূর্তে থাকবে সাসপেন্স আর টুইস্ট। নাটক সিনেমার ধারণাই করে রাখি যে এখানে একটা প্রেম ভালোবাসার গল্প থাকবে, নায়ক থাকবে, নায়িকা থাকবে। স্পেশালি এই নাটকটাতে নায়ক নায়িকা ভিত্তিক না, খুবই সাসপেন্স একটা গল্প। এখানে প্রত্যেকটা মুহূর্তে টুইস্ট, প্রত্যেকটা সেকেন্ডে টুইস্ট। শাহেদ আলীর ভাষায়, তালাশ এই সময়ের খুবই প্রাসঙ্গিক ঘটনা প্রবাহকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। আমার ক্যারেক্টারটা একটা নেগেটিভ ক্যারেক্টার, আপাতমস্তক খারাপ মানুষ। মেইনলি সে প্রফেশনাল জায়গা থেকে একজন ড্রাইভার, বাট একটু অবদমিত পারভার্টেড পারসন। সে তার কিছু কিছু পারভার্সনের নমুনা দেখা যায় তালাশের গল্পের মধ্যে। রাশেদ মামুন অপু বলেন, তালাশে এক ঝাঁক দুর্দান্ত পারফরমারের কাজ দর্শকদের মুগ্ধ করবে। আমরা খুব রিল্যাক্স ভাবে কাজটা করেছি। একটা মার্ডার মিস্ট্রি তালাশের কাজ করছি, ক্যাপিটাল ড্রামার। দেখতেই পাচ্ছেন চরিত্রটি, পুলিশের চরিত্র, ইন্সপেক্টর। যেহেতু মার্ডার মিস্ট্রি, তো ইনভেস্টিগেশন থেকে আরম্ভ করে সমস্ত সূত্র খুঁড়ে বের করাই হচ্ছে আমার কাজ। যারা কাজ করছেন প্রত্যেকেই প্রতিশ্রুতিশীল, গুণী অভিনয় শিল্পী। সব মিলে খুবই এনজয় করছি, এবং এক ঝাঁক অভিনেত্রীদের সাথে কাজ করলে হয় কি টিম ওয়ার্কটা অনেক স্ট্রং হয়। নাটকের আরেকটি বিশেষ চমক হলো গান এ নগরে, যা কণ্ঠে তুলে নিয়েছে নোবেল ম্যান খ্যাত মাইনুল আহসান নোবেল। মানুষের ভেতরের দ্বন্দ্ব, ভালোবাসা আর প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত তালাশ দেখা যাবে 24 ডিসেম্বর থেকে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। কোনো খবরই নাই, কোনো কিছুর কোনো ক্লু পাইতেছি না।